ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এগুলাকে বলা হয় দ্বিতীয় ফাংশন। তো আর বিপরীত দ্বিতীয় ফাংশন মানে ইনভার্স ত্রিকোণমিতি যেগুলো আছে, ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স, ঠিক আছে? তো ইনভার্সের বেশিরভাগ বেসিক গুলা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করার সময় কি বেসিক গুলো সব দেখা হয়ে গেছে, এখন শুধু ম্যাথ করা বাকি। তারপর আমরা রিভিউ করব যে ইনভার্স ত্রিকোণমিতি আসলে কি বোঝায়। যেমন আমরা লিখলাম হচ্ছে টেন 60 ডিগ্রি হচ্ছে কি √3। তাহলে 60 ডিগ্রিকে যদি আমরা বাম পাশে রাখি কি হবে, ডান পাশে কি হবে, টেন ইনভার্স √3। তার মানে এই যে টেন ইনভার্স √3 এটার মান কত, কি 60 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এই যে টেন ইনভার্স এক্স, এটাকে যদি লিখি টেন ইনভার্স এক্স, ইনভার্স ফাংশন কি বোঝাচ্ছে, একটা কি বোঝায়, কোণ বোঝায়, কি বোঝায়, কোণ। যদি আমরা লিখি হচ্ছে হলো sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে 45 ডিগ্রি হচ্ছে কি sin ইনভার্স হচ্ছে 1/√2। তার মানে এই sin ইনভার্স হচ্ছে 1/√2, এটার মান কত, 45 ডিগ্রি। আমার এটার একটা মিনিং আছে তাই না, মানে এই যে টেন ইনভার্স √3 কি বোঝাচ্ছে, যে টেন কত ডিগ্রির মান কত হবে, √3 হবে, এটা 60 ডিগ্রি। sin ইনভার্স 1/√2 এটার মান কত, 45, কি বোঝায়, sin কত ডিগ্রির ভ্যালু 1/√2 হবে। তাহলে এই যে ইনভার্স ত্রিকোণমিতি যেগুলো আছে এগুলো আসলে কি বোঝায়, যেমন আমরা লিখলাম হচ্ছে, এখন যদি লিখি হচ্ছে cos 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 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হলো হাফ, তাহলে শুধু 60 ডিগ্রি রাখলে কত হবে, এটা কত হবে, cos ইনভার্স হাফ। cos কত ডিগ্রি ভ্যালু হচ্ছে হলো কি হাফ আসে, ওই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে। যেটাকে আমরা লিখি যে এরকম, যে sin থিটা হচ্ছে হলো যে কোনো একটা মান x, x এর মান হচ্ছে কি sin ইনভার্স কি x, ঠিক আছে? tan থিটা ইকুয়াল টু হচ্ছে y, থিটার ভ্যালু কি তখন tan ইনভার্স y। তারপরে কোসেক z ইকুয়াল টু হচ্ছে p, তাহলে z এর ভ্যালু কি হবে, হ্যাঁ কোসেক ইনভার্স হচ্ছে হলো কি p। তাহলে এই ইনভার্স ত্রিকোণমিতি আসলে কি বোঝায়, একটা কোণকে বোঝায়, কি বোঝায়, একটা কোণকে বোঝায়, ঠিক আছে, বুঝতেছি? আচ্ছা, তো লেখেন। হ্যাঁ, একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেন। না রেখে দিন, এই মানে রয়ে গেছে আর কি, স্যার এটা খাই না, এটা ইয়ে করছি আর কি, নষ্ট করছি, ফালাই দিলে ওটা মানে খাবো না। পানি আছে। আর আমাদের পুরাতন একটা নাম্বার ঠিক ছিল না, ফোন নাম্বার আছে, তবে আছে থাকলে মধ্যে মেরে দিয়ে ফোন করে দাও। শেষ লেখা। একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি হয় 3, এটা যদি হয় 4, এটা কত হবে, 5 হবে, তাই না?
তাহলে এই যে এখানে যে কোণটা আছে এই কোণটাকে আমরা থিটা ধরি, তাহলে কি হবে sin থিটা সমান সমান কি 3/5, cos থিটা সমান সমান কত 4/5, tan থিটা সমান সমান কি 3/4। তো এই যে এখানে থিটার মান কত আসবে sin ইনভার্স 3/5, এখানে থিটার মান cos ইনভার্স 4/5, তারপরে থিটার মান কত হবে 3/4। সেম ভাবে cot থিটা যদি হচ্ছে কত হবে 4/3, সেই ক্ষেত্রে থিটা কত হবে cot ইনভার্স হচ্ছে 4/3। বাকি দুটো লেখা যাবে sec আর cosec। ক্যালকুলেটর হাতে নিয়ে দেখেন তো sin ইনভার্স 3/5 কত আসে, cos ইনভার্স 4/5, tan ইনভার্স 3/4, সেমই তো আসবে, কারণ কোনটা তো আসলে একটাই, একবার সাইনের সাপেক্ষে একবার কসের সাপেক্ষে এর সাপেক্ষে। যে ক্যালকুলেটরে তো কট নাই, কট থাকলে ওটা আমরা থাকলে ওইভাবে করলে উঠে আসতো 36.8 আসতো, ওগুলো দরকার হয় না এই জন্য দেয় নাই। ঠিক আছে, তাহলে একই কোণকে আমরা বিভিন্ন ভাবে কি লিখতে পারি, একবার সাইন দিয়ে একবার কস দিয়ে একবার টেন দিয়ে লিখতে পারি। আচ্ছা, এটা আছে। তার আগে আমাদের যেটা বোঝা দরকার যে সাইন, তারপরে যদি এখানে সাইন ইনভার্স এক্স থাকে তাহলে এটার ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে এক্স। তো এটা মানে তারপরে হচ্ছে যদি এরকম থাকে টেন, টেন ইনভার্স হচ্ছে ওয়াই, কত হবে ওয়াই হবে। তার কারণগুলো তো সবাই জানি নাকি, নাকি ফর্মুলা কারণগুলো আগে আলোচনা হয়েছে। যেমন আমরা লিখলাম হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে √3/2, তো সাইন থাকলো সাইন ইনভার্স √3/2 মানে কি, সাইন কত ডিগ্রি মান √3/2 কত 60, এটা একটা কোণ বোঝাচ্ছে 60। আবার সাইন 60 ভ্যালু কত √3/2। তাহলে আমরা কি বলতে পারি, যে কোনো ফাংশন তার ইনভার্স ফাংশন কি বাদ যায়, বাদ যাওয়ার পরে কি থাকে শুধু এই যে এই ভ্যালুটা থাকে √3/2। বুঝতেছি। আমরা যদি হচ্ছে লিখি হচ্ছে 10, তারপরে টেন ইনভার্স হচ্ছে 1/√3, টেন ইনভার্স 1/√3 মানে কি 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি মান কত 1/√3। ঠিক আছে, তাহলে কি হলো টেন আর টেন ইনভার্স কি বাদ যাচ্ছে। ঠিক তারপরে এটা উল্টা করেও হয়, উল্টা করে যদি আমরা লিখি হচ্ছে প্রথমে লিখলাম হচ্ছে সাপোজ cos ইনভার্স, এরপরে cos দিলাম হচ্ছে 45 ডিগ্রি, কত হবে এটা आंसर, এটা হবে 45 ডিগ্রি। তার কারণ হচ্ছে cos 45 ডিগ্রির মান আছে কত 1/√2। এখন cos ইনভার্স 1/√2 মানে কি, ইনভার্স ত্রিকোণমিতি একটা কোণ বোঝায়, সেই কোণটা কত ডিগ্রি মান 1/√2, সেটা হচ্ছে কি 45। সো আগে পরে কোনো ম্যাটার করবে না, প্রথমে যদি হচ্ছে cos ইনভার্স থাকে তারপরে cos থাকে, অথবা প্রথমে cos তারপরে cos ইনভার্স, যে কোনো ফাংশন থাকলে সেটা কি কাটাকাটি যাবে। বুঝতেছি। যদি আমরা যে এইভাবে লিখি যে কোসেক, তারপরে এখানে দিলাম হচ্ছে হচ্ছে কোসেক ইনভার্স হচ্ছে কি দিলাম, আচ্ছা প্রথমে কোসেক ইনভার্স তারপর হচ্ছে কোসেক দিলাম হচ্ছে সাপোজ 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি ভ্যালু কত, sin 90 যেহেতু 1, কোসেক 90 ও কি হবে উল্টা sin 1 হবে না নাকি 1, তো কোসেক কত ডিগ্রি ভ্যালু 1, 90 ডিগ্রি ভ্যালু 1। বুঝতেছি। আচ্ছা, এগুলা আগে আমরা কি শিখে আসছি, এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, বুঝতে পারলাম, কেউ লিখলে পরে লিখে নিও। তো এখানে এই যে আমরা যখন হচ্ছে সাইন কিউব থিটা লিখি, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি সাইন থিটার যে মানটা এটাকে কি করা হোল কিউব করা না। তো এখন যদি আমরা লিখি হচ্ছে হলো যে টেন স্কোয়ার, তারপরে সাইন ইনভার্স মনে করেন হাফ, এটা মানে কি, এটা তো একটা থিটা না, ঠিক কি না। তারপরে এটাকে লিখতে পারি টেন সাইন ইনভার্স হাফ, তারপরে পুরোটা একসাথে হোল স্কোয়ার লেখা যায়। হুম, অবশ্যই লেখা যাবে, কারণ সাইন কিউব থিটা মানে সাইন থিটা হোল কিউব, এটা তো থিটা, টেন স্কোয়ার থিটা মানে কি টেন থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই হিসাবে দেখেন এই 36, 37, তারপরে হচ্ছে যে যে ম্যাথ গুলো আছে, 2 মার্কের জন্য আসে, এমসিকিউ তে আসে। এখানে আছে হচ্ছে হলো
sec স্কয়ার, তারপর হচ্ছে হলো tan ইনভার্স হচ্ছে কি 2 প্লাস হচ্ছে cosec স্কয়ার, এরপর হচ্ছে cot ইনভার্স কি 3। এটা প্রমাণ করতে বলছে কত? এই দুটোর যোগফল হচ্ছে 15 প্রমাণ করতে হবে। তো আসলে তো এই যে ইনভার্স ফাংশন মানে থিটা, এটা sec স্কয়ার থিটা, এটা cosec স্কয়ার থিটা। এখন এই যে sec এর সাথে tan এর সম্পর্ক আছে, এই ম্যাথগুলো দুইভাবে করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস কি tan স্কয়ার থিটা, তারপরে cosec স্কয়ার কে লেখা যায় কি 1 প্লাস কি cot স্কয়ার থিটা লিখতে পারি। এগুলো কিন্তু থিটা, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এখানে 1 1 2 হয়। আর একটু আগে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যদি হোল স্কয়ার থাকে তাহলে এই যে এইভাবে লেখা যায় যে cot স্কয়ার থিটা মানে কি cot থিটা, তারপর হচ্ছে কি হোল স্কয়ার। এখন tan আর tan ইনভার্স কি বাদ চলে যায়, থাকবে কি 2 2 স্কয়ার প্লাস হচ্ছে cot আর cot ইনভার্স বদলে কি 3 স্কয়ার, 4 9 13 2 ইকুয়াল টু কি 15 ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা একটু পরে আসছি। কোশ্চেন নাম্বার 38। তাহলে সাইন, এখানে সাইন, এখানে হচ্ছে কি কস, সাইনের সাথে কসের সম্পর্ক আছে কি সম্পর্ক? সাইন স্কয়ার হচ্ছে 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার মানে কি 1 মাইনাস কি sin স্কয়ার থিটা, ঠিক কি না? তাহলে 1 মাইনাস এটাকে লিখতে পারি cos ইনভার্স 1/3 হোল স্কয়ার মাইনাস 1 প্লাস sin ইনভার্স 1/3, তারপর হচ্ছে কি হোল কি স্কয়ার। তাহলে 1 1 কি বাদ যাচ্ছে, cos আর cos ইনভার্স কি দেখেন এখানে cos আর cos ইনভার্স বাদ যায়, মাইনাস থাকে 1/3 হোল স্কয়ার, 1 তো বাদ যায়, এখানে থাকে হচ্ছে 1 বাই কি √3 হোল স্কয়ার, বুঝতেছি? সো মাইনাস 1/3 আর এখানে হচ্ছে প্লাস 1/3, এখানে সরি এটা 9 হবে। সো লসাগু যদি করি, লসাগু হচ্ছে কি 9 মাইনাস 1 প্লাস কি 3 2/9। এটা হচ্ছে কি প্রমাণ করতে বলছে। সো রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত বা দেখানো হলো। শেষ লেখা।
এই তো বাকিগুলো একই রকম, তবে এখানে সবসময় সবকিছু সহজভাবে থাকে না। যেমন 42 আছে সেক স্কয়ার, কিন্তু ভিতরে আছে কি কট ইনভার্স। তো কট ইনভার্স কি করব বলেন দেখি? হ্যাঁ, 1 প্লাস 10 স্কয়ার করব। তো 10 আছে কিন্তু ভিতরে তো কট, তাহলে 1 বাই কট লিখবো। হ্যাঁ হবে, ভেবে লিখলেও হবে। কট ইনভার্স 3 মানে কি, tan ইনভার্স 1 বাই 3 না? এভাবে করা যাবে। মানে আমরা এই যে প্রথমে যে জিনিস বেসিকটা শিখলাম, দেখেন এই যে কোণটা ছিল কি থিটা, তো এটা ছিল কি 3, এটা ছিল 4, এটা ছিল কি 5। এই যে কোণটা আছে, এই কোণটার মান প্রথমে সাইনের সাপেক্ষে কত আসছে? সাইন ইনভার্স কি 3/5। তারপরে কসের সাপেক্ষে আসছে কি 4/5। টেনের সাপেক্ষে 3/4। সবগুলা মান সেম আসছে। কট ইনভার্স কি 4/3, কারণ কট থিটা হচ্ছে 4/3। তাহলে এই যে 10 থেকে যখন কট আসতেছে তখন কি এই মানগুলা কি উল্টে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা এখান থেকে লিখতাম হচ্ছে কোসেক থিটা। কোসেক মানে কি অতিভুজ বাই কি লম্ব। থিটার মান কত আসতো? কোসেক ইনভার্স 3/5। তাহলে এই থিটা একই থিটা, যেটা সাইন ইনভার্স আর হচ্ছে কোসেক ইনভার্স, হ্যাঁ উল্টো হবে। হ্যাঁ 5/3, মানগুলো কি হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। সেক থিটা কত? কিন্তু হচ্ছে অতিভুজ বাই কি ভূমি 5/4। তাহলে থিটা কত হচ্ছে? সেক ইনভার্স হচ্ছে 5/4। তাহলে কস এর এই অ্যাঙ্গেলটা কত ছিল? থিটা ছিল। থিটার মান কত ছিল? cos ইনভার্স 4/5। এটা সেকে আসার পরে কি হয়ে গেছে? sec ইনভার্স 5/4। বুঝতেছি? তাহলে আমরা যেগুলো উল্টে আছে এদেরকে এইভাবে সোজা করে দিব। যেমন হচ্ছে কোশ্চেন 42 নাম্বার যেটা আছে, এখানে হচ্ছে আমরা প্রথমে লিখব হচ্ছে sec স্কয়ার মানে কি 1 প্লাস কি tan স্কয়ার। ফর্মুলা পরেও করতে পারি, আগে প্রথমে ইনভার্স গুলো উল্টাইতে পারি। আর এখানে হচ্ছে cot স্কয়ার কি tan ইনভার্স 1 1 2 হবে। এটাকে লিখতে পারি tan cot ইনভার্স 3 হোল কি স্কয়ার। তারপর হচ্ছে cot, এরপরে কি tan ইনভার্স 2 হোল কি স্কয়ার। 2 প্লাস এর 10 আছে, এটাকে tan ইনভার্স লিখলে কি হবে? 1/3। cotটা কি লিখবো? cot ইনভার্স কি হবে? 1/2 হবে। সো 2 প্লাস 1/3 স্কয়ার 1/2 স্কয়ার। 2 প্লাস 1/9 আর হচ্ছে কি 1/4। এই এখন এই দুটো যোগ করে নে, দুটোটা রেখে দেন কারণ মিশ্র ভগ্নাংশ আছে। এই দুটো ক্যালকুলেটরে যোগ করে কত আসে? 13/36 নাকি? তাহলে একসাথে করলে মিশ্র ভগ্নাংশ হয়ে গেলে এই যে এরকম হবে। এটা সবাই বুঝেন তো নাকি? শেষ লেখা। এখন প্রশ্ন হচ্ছে যদি এরকম ফর্মুলা যদি না আসে তখন আমরা কি করব? এখানে তো হচ্ছে হলো মিলতেছে সেকের সাথে 10, অথবা তার 10 না দিলেও কট দিচ্ছে, সাইনের সাথে কট দিচ্ছে। যদি এমন হয়ে যায় সাইনের সাথে মনে করেন কট দিয়ে বসলো,
তখন তো হচ্ছে যে ফর্মুলা করতে পারবেন না, তখন কি করবেন ভাবেন দেখুন। তখন আমরা ত্রিভুজ দিয়ে করতে পারি, ঠিক আছে। যেমন এই যে আমরা এই যে 42 নাম্বার যেটা আছে এটা প্রসেস টু দেখাই। প্রসেস টুতে আমরা এই কারণে শিখবো যে যদি ম্যাচিং না থাকে তখন আমরা প্রসেস টু করতে বাধ্য। প্রথমে যে কোণটা দেওয়া আছে সেই কোণটা হচ্ছে কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি কট ইনভার্স কি 3। এখন কট ইনভার্স 3 মানে কি, এই অ্যাঙ্গেলটা কট ইনভার্স 3 মানে কি, কট থিটা মানে কি, তাহলে এটা হবে 3 আর এটা হবে 1। সিম্পল। এই বাহুটা কত হবে তাহলে, রুট কত 10 হবে, রুট কি 10 হবে। সো আমরা হচ্ছে তখন এইভাবে করব। এখানে যতগুলো ম্যাথ আসছে সবগুলো হচ্ছে স্কোয়ারের ফর্মুলা ইউজ করে করা যাচ্ছে। বাট যদি কখনো এমন সিচুয়েশন হচ্ছে যে ফর্মুলা করে কাজ হচ্ছে না, ফর্মুলা করে উল্টাই দিলেও কাজ হচ্ছে না, তখন আমরা হচ্ছে ফিগার ইউজ করব। তো প্রথমটাতে যেটা আছে এখানে সেক আছে, এটাকে লিখতে পারি হচ্ছে 14/3, পুরোটা প্রথমে হোল স্কয়ার লিখব। এখানে কোসেক, তারপরে এটা হচ্ছে কি tan−2, এরপর পুরোটা হচ্ছে কি হোল কে স্কয়ার, ঠিক আছে। তো এই ফিগার 1 এটা হচ্ছে হলো কি ফিগার 1, আর ফিগার 2টা কি হবে tan−2। tan−2 মানে কি, যে এই অ্যাঙ্গেলটা যদি tan−2 হয় তার মানে কোন বাহুটা কত হবে, লম্ব হবে 2 আর ভূমি হবে কত 1, অতিভুজ কত হবে √5। তো এখানে যেহেতু sec আমরা এটাকে ডাইরেক্ট কি করব, তখন sec এ নিয়ে আসতে পারি। sec নিয়ে আসলে কি হবে sec ইনভার্স, এই যে এখানে আমরা যেটা করলাম, সাপোজ আমাদের হচ্ছে হলো sin থেকে আমরা cosec এ আসছি, cos থেকে sec এ আসছে, উল্টাই দিছি। বাট অন্যগুলা sin থেকে cos বা sin থেকে tan যদি চিন্তা করি কি হবে, sin ইনভার্স 3/5। তো এটাকে যদি টেনে আনতে যাই তাহলে কি হবে, যে sin ইনভার্স 3/5 মানে যে কোন একটা সমকোণ ত্রিভুজের লম্ব যদি কি হয় 3 হয়, অতিভুজ হবে কি 5, তখন হচ্ছে ভূমি কত হবে 4। তাহলে tan কত হবে, tan ইনভার্স কি তার লম্ব ভূমির অনুপাত ভেবে নিতে হবে। তো এখানেও সেম, আমাদের এটা sec আছে, এটাকে sec বানাবো। sec মানে কি অতিভুজ, অতিভুজ কত আছে √10 আর ভূমি হচ্ছে কি 3, প্লাস এখানে কোসেক, কোসেক আনতে হবে। তো সেকেন্ড ডায়াগ্রাম থেকে যদি কোসেক আনি সেটা কি হবে, কোসেক ইনভার্স কত হবে √5/2 হবে। কত হবে √5/2, অতিভুজ বাই লম্ব হবে। দুটি আলাদা তো, এটা হচ্ছে হলো এটা আসছে এই কট ইনভার্স 3 কোথায়, এই ত্রিভুজে। আর tan ইনভার্স 2 হচ্ছে কি এটাতে, এটা ফিগার 2। পাশে হচ্ছে এই ফিগারগুলো পাশে পেন্সিল দিয়ে আঁকবো, আর তখন লিখে দিব যে ফিগার 1 ও ফিগার 2 থেকে, বুঝতেছি। হুম। তো এখানে sec আর sec ইনভার্স কাটাকাটি যায়, থাকে কত √10/3 হোল স্কয়ার, আর পরেরটা হচ্ছে কি √5/2 হোল স্কয়ার, 10/9, আর পরেরটা হচ্ছে কত 5/4। তো ক্যালকুলেটর যোগ করান কত আসে, 85/36। মিশ্র ভগ্নাংশ নেন, ক্যালকুলেটরে মিশ্র ভগ্নাংশ নেওয়া যায়, পারেন? হুম, ক্যালকুলেটর পারেন না, বুঝতে পারো, আল্লাহ ওকে। এই যে দেখো একটা ইউজ তোমরা করণ দ্বারা সেখানে শীট দিয়ে যেটা দিবা, এটা সবসময় হবে না, যদি অপ্রকৃত হয় আর কি তাইলে হবে, প্রকৃত ভগ্নাংশ হলে আগের মতোই হয়।
শেষ লেখা। আচ্ছা, বাকিগুলো বাসায় প্র্যাকটিস করিয়েন। তো এখন আমরা যে ম্যাথ গুলো করবো সেগুলোতে মাস্ট ফিগার আঁকতে হবে, ফিগার আঁকা ছাড়া কোনো বিকল্প নাই। এই ম্যাথ গুলো হচ্ছে জাম্বুরা ম্যাথ, জাম্বুরা। জাম্বুরা চিনেন, খাইছেন? দেখেন কিছু কিছু জিনিসের হচ্ছে হলো আপডেট হয়েছে, এগুলো ভালো। আপনারা যদি খেয়াল করেন যে জাম্বুরার সিজনে কিন্তু এখন আর জাম্বুরা, আস্ত জাম্বুরা খুবই কম বিক্রি হয়, জাম খুলে বিক্রি হয়, তাই না? এটা ভালো দিক আছে, কারণ অনেক সময় দেখা যায় কি বড় সুন্দর অনেক বড় একটা মানে করেন যে সাইজের জাম্বুরা নিয়ে গেছেন, ভিতরে কাইটা খোলার পরে দেখলেন যে ভিতরে হয়তো দেখা যায় একদম কাঁচা পড়ে গেছে অথবা তেমন কিছু নেই। এরকম অনেকবার ঘটনায় ঘটছে যেরকম। তো যখন আপনাকে যখন সে হচ্ছে কেটে অংশ করে যেগুলো দিচ্ছে, আপনি দেখতেছেন যে এটার ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো আছে এগুলো কেমন, তাই না? এখান থেকে আপনি ইয়ে করতে চুজ করতে পারতেছেন। ইভেন কাটাটাও তো অনেক কষ্টের কাজ, ওটা ওই কষ্টটা তারা কি করে দিচ্ছে, কমাই দিচ্ছে। তো এখন একটা জাম্বুরা যদি আপনি খেতে চান তাহলে কি করতে হবে, প্রথমে নিয়ে খাওয়া শুরু করবেন। প্রথমে নিয়ে যদি খাওয়া শুরু করেন তাহলে আর ভিতরে জাম্বুরা আর জীবনে খাওয়া হইবে না, কারণ দাঁত কি হয়ে যাবে, তেতো হয়ে যাবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন প্রথমে খুললেন, খোলার পরে খাইতে পারবেন। তারপরে দেখেন প্রথমে একটা সিলার পরে দেখবেন যে পাতা সাদা একটা লেয়ার থাকে, দেখছেন? ওটা পরিষ্কার করতে হবে, করার পরে আবার প্যাকেট আছে অনেকগুলো সাজানো, প্যাকেট গুলো কি করতে হবে, খুলতে হবে। প্যাকেট নিয়ে সব খাওয়া যাবে না, প্যাকেটের ভিতরে আবার কি থাকে, বেশি থাকে। বৃষ্টি গুলো তো অনেক মিষ্টি, খাইছেন কখনো? খান নাই? জাম্বুরা খাও নাই? আর ভিটামিন সি অনেক খেয়ে নিয়ে খেয়ে দেন। যেগুলো ওই যেখানে হলুদ হলুদ মানে হালকা হলুদ টাইপের বিসি আছে বা সাদা টাইপের, তাই না? ওগুলো তো আবার চেক করে খেতে হয় আর কি। তো যাই হোক, তো এখন এই জাম্বুরায় যেমন কি করতে হয়, অনেকগুলা পার্ট খুলতে হয়। তো আমাদের এখানে যে কিছু ম্যাথ আছে এগুলা জাম্বুরা টাইপের কেন বলতেছি দেখেন। প্রথমে প্রশ্নটা যদি বুঝেন বুঝেন তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকে হচ্ছে হলো যে শুধু ম্যাথ করে ফেলে কিন্তু বাকিটা আর হিসাব করে না। যেমন কোশ্চেন নাম্বার 30, এখানে হচ্ছে হলো যে লেফট হ্যান্ড সাইডে আছে সাইন, তারপরে কজ ইনভার্স, এরপর 10, এরপরে হচ্ছে হলো কি সেক ইনভার্স এক্স। এটা আনতে হবে, এটার মান আনতে হবে রুট ওভার, যেটা আনতে হবে। তো আমরা যখন হচ্ছে এই যে বৃত্তীয় ফাংশন ত্রিকোণমিতি যখন ব্যবহার করে দেখেন সাইন থিটা, আর একটা হচ্ছে হলো কজ ইনভার্স, মনে করেন যে এক্স। দেখেন এই থিটা আর হচ্ছে এক্স এর মধ্যে কি আছে, পার্থক্য আছে। কি পার্থক্য বলেন তো? এই থিটাটা কি হয় এখানে, নরমাল যে ত্রিকোণমিতি থাকে সাইন কস টেন, এদের আন্ডারে যা থাকে এগুলোকে আমরা কি বলি, কোণ। এগুলো হচ্ছে কোণ। বাট ইনভার্স যে ফাংশন গুলো থাকে সাইন ইনভার্স কজ ইনভার্স, এগুলা কি, এগুলোকে কি বলবো? এখানে আপনার এমসিকিউ তে আসতে পারে, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে যে এখানে এক্স কি, থিটা তো আমরা বুঝি, থিটা মানে কোণ, এগুলা কোণ সাইন কস টেন। তখন বলতে হবে কি, তখন এটা হচ্ছে একটা অনুপাত, লম্বা বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ, কথা বুঝিনি? যেমন আমরা বলতেছি যে এই যে ত্রিভুজে কি বলতেছি দেখেন, এই যে এটা কি, এটা কোণ। থ্রি বাই ফাইভটা আসলে কি, দুইটা বাহুর কি, এটা একটা অনুপাত। এই যে 4/5 এগুলা কি বোঝাচ্ছে, একটা অনুপাত বোঝাচ্ছে। আর সাধারণ যে ত্রিকোণমিতি আছে এদের এদের এই অপারেটরের পরে যা থাকে সেটা হচ্ছে কোণ। ক্লিয়ার? ইনভার্স গুলোর ভিতরে যা থাকে সেটা কি, অনুপাত, দুইটা বাহুর অনুপাত। তো এখন এখানে এই যে আপনি দেখেন সাইন, সাইনের পরে একটা কোণ থাকার কথা না, কোণটা কতটুক, এটা পুরোটা, একদম পুরোটা, এটা পুরোটাই হচ্ছে হলো থিটা। এই সাইন আছে, তার ভিতরে কোণ থাকবে, এটা পুরোটা। এই যে কস ইনভার্সের ভিতরে কি থাকে, এই অনুপাতটা হচ্ছে এটা পুরোটা। এই যে আমরা খুলতেছি আমরা এই যে প্রথমে সবুজ অংশ ফেলে দিলাম, তারপরে সাদা অংশ টেন। এখন এই যে টেনটা আছে এই টেনের কি কোন কোনটা, এই যে এটা হচ্ছে কোন। আর সেকেন্ড ভার্সের অনুপাত হচ্ছে যে এটা ভিতরে আপনি এখন জাম্বুরা খুঁজে পাইছেন প্যাকেট খোলার পরে, কথা বুঝতেছেন? এটা হচ্ছে বুঝা, এটা হচ্ছে হলো আপনার বোঝা উচিত। এবার তাহলে আসেন, তাহলে সাইন কজ ইনভার্স 10 আছে। প্রথমে দেখেন আমরা এই যে এখান থেকে আস্তে আস্তে এদিকে আসবো। তো প্রথমে হচ্ছে এটাকে যদি আমরা ঠিক ফিগার রাখবো, পাশে হচ্ছে যে পেন্সিল দিয়ে যদি ফিগার রাখি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেকেন্ড ভার্স এক্স, সেকেন্ড ভার্স এক্স যদি হয় তার মানে কি, অতিভুজ হচ্ছে কি এক্স, আর হচ্ছে ভূমি হচ্ছে কত, ওয়ান। ঠিক কিনা বলেন? সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, কিছু নাই মানে হচ্ছে এক্স বাই ওয়ান হবে। তো লম্বা কত হবে, রুট ওভার কি অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। শর্টকাটে মনে রাখার টেকনিক তো সবাই জানে যে লম্বা আর ভূমি দেওয়া থাকলে অতিভুজ হচ্ছে কি রুট ওভার লম্বা স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার।
আর বাকি লম্ব অথবা ভূমি যে কোনো একটা যদি যখন মিসিং থাকে তখন হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস কি বাকিটা স্কোয়ার। এটা খুব দ্রুত করার টেকনিক। তো এখন এখানে যেহেতু টেন আছে এটাকে টেন ইনভার্স লিখবো। টেন ইনভার্স লিখলে কি হবে? কত হবে? লম্ব বাই ভূমি। বুঝতেছি না, বুঝি নাই। করছে। তাহলে এখন দেখেন সাইন তারপরেও কি কজ ইনভার্স, এই দুটা কি, এই দুটা কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস কিউ। এটা কারেন্টটা থাকবে, কজ ইনভার্সের আন্ডারে থাকবে। এটা কিন্তু বাইরে আনা যাবে না, বাইরে আনা যাবে না। এই যে সাইন তার পুরো অ্যাঙ্গেল হচ্ছে এটা পুরোটা, কজ ইনভার্স তার পুরো অনুপাতটা হচ্ছে এটা পুরোটা, টেন তার কোণ হচ্ছে এটা, আসেক ইনভার্স এর অনুপাত হচ্ছে এক্স। সো এই টেন টেন ইনভার্স বাদ যাওয়ার পরে এটা কসের আন্ডারে চলে আসলো। এখন আবার যদি আমরা ডায়াগ্রাম আঁকি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কি মিন করে? ভেরি গুড। এটা হচ্ছে ভূমি, হচ্ছে এই যে এটা, অতিভুজ হচ্ছে কি ওয়ান। তাহলে এটা লম্ব কত হবে? এই ক্যালকুলেশন যদি বুঝতে অসুবিধা হয় রাফে করে নিবে। এটাকে সাপোজ ধরলাম ওয়াই ধরলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে রুটটা কি চলে যাবে, ইকুয়াল টু ওয়ান, ওয়ান স্কোয়ার। তো ওয়ান ওয়ান কি কাটা যাবে? আমাদের ওয়াই লাগবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? টু মাইনাস এক্স স্কোয়ার। তো ওয়াই এর ভ্যালু কত হবে? রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার। বুঝতেছেন? তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত? তো এখন এখানে কজ ইনভার্স, এখানে আছে কি সাইন, তো এটা হবে সাইন ইনভার্স কি হবে? লম্ব বাই রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি ওয়ান। এই দুটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে? রুট ওভার টু মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ফিগার ওয়ান, এটা হচ্ছে ফিগার টু। তোমরা একটা করে দেখি, 29 নাম্বারটা করো, এটা হয়ে গেল।
বুঝছে? দেখো 25, 26 যে রুট দিয়ে 2/3 এগুলো আলাদা করে দিবা আর কি, একটা দিবা √2 আর একটা কি √3 এরকম, মানে আলাদা করে দিবা, বুঝছো না? বুঝে নাই? 25, 26 cos ইনভার্স রুট দিয়ে 2/3 আছে না, মানে রুটটা দুই ভাগ করে দিবা, √2 √3। তো ভূমি হবে √2 আর অতিভুজ হবে কি √3, তখন লম্ব হবে কি 1 ম্যাথ করার সময়। আচ্ছা, এবার লাস্ট একটা দেখাই 32 নাম্বার। সাইন cos ইনভার্স, তারপরে হচ্ছে কি টেন সেক ইনভার্স, এটা হচ্ছে x/y। তাহলে আমাদের জাম্বুরের শেষে যে অঙ্ক আছে, যে অঙ্কটা আমরা খাবো সেটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে সেক ইনভার্স হচ্ছে x/y, মানে কি অতিভুজ কত, অতিভুজের ভূমিটা, অতিভুজ হচ্ছে x আর ভূমি হচ্ছে কি, তাহলে লম্ব কত হবে, √ওভার কি অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার। যেহেতু 10 এখানে আমরা 10 নিয়ে আসবো, তাহলে কাটাকাটি যাবে, 10 ইনভার্স করলে কি হবে, লম্ব ভূমি, 10টা ইনভার্স কি বাদ দিল, চলে আসলে এখন কসের আন্ডারে। তাহলে কস মানে কি ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ, লম্ব কত হবে, একটু লিখে সবাই লম্বটা বের করো তো কত আসে, আগে একটু লেখো তারপরে করি। এক্স আসে, গুড, এই জন্য করতে দিছি আর কি, এক্স হবে না, অনেকে এটা ভুল করে। এটাকে কিছুটা ধরো পি ধরো মনে করো, তাহলে কি পি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার হবে। তাহলে এই যে পি স্কোয়ার ইকুয়াল টু ওই যে ওয়াই স্কোয়ার তো বাদ যাবে না, এটা আবার প্লাস হয়ে যাবে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো পি এর ভ্যালু √ওভার কি 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝছি? তাহলে সাইন মানে কি, সাইন নিলে লম্ব বাই লম্ব ডিভাইড বাই হচ্ছে অতিভুজ, সাইন আর সাইন ব্যাট মধ্যে না 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 দেখাইলে হবে, তুমি বুঝতে পারলে হবে, তবে দেখানো উত্তম ভালো, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। স্যার কি আমাকে স্মরণ হয়ে গেছে লেখা? আচ্ছা, তাহলে বাকিগুলো বাসায় করিও, সব করতে হবে এমন না, এটাই এখন তো মোটামুটি বুঝার বয়স হয়েছে যে যেগুলো যেগুলো করা উচিত মনে করবা সেখান থেকে 2-3টা করে প্র্যাকটিস করবো। কি দেখেছো?
ছুরি দেওয়ার কথা বলছে নাকি? বলছে যে ক্লাস শেষ। বলছে যে এই দুটো টাইপ থেকে যেগুলো করাইছে এগুলো বাসায় করবে, এটা বলছি। ছুটি নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। দেখো টাইপ 1টা দেখতে পারো, যে এখানে যে প্রমাণগুলো আছে পরীক্ষায় আসতে পারে। এগুলো তোমাদের আগেও দেখানো উচিত, তাই না? যে আমরা ধরলাম টেন থিটাকে ধরলাম হচ্ছে কি এক্স, তাহলে থিটার ভ্যালু কি হবে? টেন ইনভার্স এক্স। টেন আলফাকে যদি ওয়াই ধরি, আলফা কত হবে? এখন টেন এ প্লাস বি এর ফর্মুলা কি? 1 মাইনাস 10 এ ইন্টু হচ্ছে 10 বি। টেন থিটার ভ্যালু হচ্ছে কি এক্স, এরপর ওয়াই, 1 মাইনাস কি এক্স ওয়াই। এটা হচ্ছে কিসের ভ্যালু? টেন থিটা প্লাস আলফা। সো থিটা প্লাস আলফা কত হবে? টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। হোয়াট ইজ থিটা? টেন ইনভার্স এক্স। আলফা মান কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স, তাহলে মাইনাসটা হলে কি হবে? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই। যদি এখানে মাইনাস হইতো তাহলে উপরে মাইনাস নিচে কি প্লাস। তাহলে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই কি 1 প্লাস কি এক্স ওয়াই। হ্যাঁ, এখানে এই দুইটা সূত্র আমাদের এই যে এখানে টাইপ 1 এর যে ম্যাথ গুলো আছে সবগুলা ম্যাথই বলা যায় যে এই সূত্র কাজে লাগবে। তোমরা তো ইংলিশ মোটামুটি পারো, তাই না? আর ইংলিশ অনেক ভালো টিচারের কাছে পড়ো, তো এই জন্য আর তোমাদের এটা বাংলায় করে নি আর কি। প্রুফ দ্যাট, শো দ্যাট। নাকি বাংলা করা লাগবে? হুম, বাংলা দরকার আছে। একটা ম্যাথে লাগবে, সেটা হচ্ছে 15 নাম্বার, হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। 15 ছাড়া বাকিগুলোতে আর সমস্যা হওয়ার কথা না, এটা বলে দিব। তো এখন এখানে এটা মান বের করতে বলছে। সামেশন মানে কি? সমষ্টি বের করতে বলছে। এই যে এটা, আচ্ছা, এটা ভ্যালু বের করতে বলছে, আর পরেরটাতে সামেশন মানে দুটো যোগ করতে হবে। আর সাবট্রাকশন মানে কি করা? বিয়োগ করা। বিয়োগ করতে হবে, যে এখানে যোগই বলছে। তো এখন ফর্মুলা কি? x প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস কি এক্স ওয়াই। দশমিক কত? এখানে 6 আসে, এখানে কত হবে? 13 না? আর এখানে কত আসে? 1 মাইনাস 5 বাই 6। 13 বাই 6, নিচে হচ্ছে কি 6 থেকে 5 গেলে কত? 1। শুধু 1ই থাকে। না, ভুল করছি, সরি, 1 বাই 6। 13 বাই 6 ইন্টু উপরে 6 বাই 1, কাটাকাটি যায়, থাকবে কি 10 বাই 13, এরই আনসার। তো ফার্স্ট ইয়ারে যেমন যতটা মানে আমরা একটু স্পিড, মানে কি বলে, স্পিড কম দিয়ে পড়াইছি, এখন একটু বেশি পড়াইতে হবে, কারণ ফার্স্ট সেকেন্ড ইয়ার শেষ করতে হবে। ফার্স্ট ইয়ার তো এখন একটু একটু বাকি রয়ে গেছে, তাই না? ওগুলো শেষ করতে হবে। এই জন্য যেটা করতে হবে, বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন নাম্বার 8 আছে কি কোসেক ইনভার্স √5
এরপর হচ্ছে সেক ইনভার্স হচ্ছে √26 ডিভাইড বাই হচ্ছে কি 5। দেখো তোমরা তো পড়ে আসছো ফার্স্ট ইয়ার, ত্রিকোণমিতির দেখো অনেক ফর্মুলা আছে তাই না? কথাটা কি সত্য না মিথ্যা? অসংখ্য ফর্মুলা। মানে এই ফর্মুলা যেমন কয়টা ফর্মুলা, এটা গড়ার আসলে মুখ থাকে না, মানে অর্ধেকে সব একটা কিউসিটি থাকে যে কয়টা ফর্মুলা কয়টা ফর্মুলা কয়টা ফর্মুলা, কিন্তু এত ফর্মুলা আসে আর যখন শেষ হয়ে যায় তখন আর গণার মতো মুড থাকে না যে আসলে গুনবো কয়টা আছে। কেউ বলছেন এতটা ফর্মুলা গণা নেই আসলে, অনেক ফর্মুলা। তো এখানেও ঠিক একই রকম, এই জন্য খেয়াল করছেন যে সেক কোসেক কট, মানে কটের ফর্মুলা ইউজ করা হয়েছিল খুব সামান্য, কট এ প্লাস বি কট এ মাইনাস বি, মনে আছে ফার্স্ট ইয়ারে? বাট আমরা সেক কোসেক এদের ফর্মুলা ইউজ করি না, এমনিতে এমনিতে তো অনেক ফর্মুলা। এখন এখানে এই যে কোসেক আছে, কোসেক ইনভার্স সেক ইনভার্স, এদের ফর্মুলা নাই, এদের ফর্মুলা আসলে নাই, বানানো হয় না ইচ্ছে করে, কারণ এদের বিপরীত গুলো কি আছে, সাইন আছে, কস আছে। তো এখানে আমরা এদের কিসে নিব, আমরা হচ্ছে যখনই কোনো একটা ক্যালকুলেশনে প্লাস মাইনাস এরকম মান বের করতে পারবো, আমরা একটা টেনে নিয়ে যাবো, কিসে নিব? আরে বলে আমি যদি দুইটাকে সাইন নিয়ে যাই, নেওয়া যাবে না? যাবে। দুইটাকে ত্রিভুজ দিয়ে কসেও নেওয়া যাবে, সাইন কোসেরও ফর্মুলা আছে, বাট সাইন কোসের ফর্মুলা গুলা তুলনামূলক টেনের থেকে একটু জটিল, এগুলোতে রুট থাকে, এগুলোতে কি থাকে, রুট থাকে, আমরা সামনে দেখবো। টেনের ফর্মুলা রুট নাই, ভগ্নাংশ, একটু ক্যালকুলেশন সহজ, এই জন্য সবসময় আমরা টেন দিয়ে করার চেষ্টা করি। তো যেহেতু দুইটা আলাদা আলাদা কোণ, দুইটার জন্য আলাদা আলাদা কি ফিকে রাখতে হবে। প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে কোসেক ইনভার্স √5। তাহলে কোন বাহুটা কি বলেন? জি, লম্বমান। তাহলে ভূমি কত হবে? 2 হবে না? তাহলে এটাকে টেন ইনভার্স আকারে লিখলে কি হবে? 1/2। আর সেকেন্ডটাতে এটা হচ্ছে sec ইনভার্স √26 ডিভাইড বাই 5। তার মানে কি অতিভুজ √26 আর হচ্ছে ভূমি কি 5। বলেন তাহলে লম্ব কত হওয়া উচিত? হুম? শুধু 1 হবে। আর এটা কি স্কয়ার 220 স্কয়ার কি স্কয়ার করলে তো 26 হবে, বাট 5 কি স্কয়ার করলে কত 25। তাহলে 1 হওয়ার কথা। এই যে 1/5, সরি, ইনভার্স 1/5। তাহলে 1/2 প্লাস হচ্ছে 1/5, নিচে হচ্ছে কি 1 মাইনাস 1/2 ইন্টু 1/5। ওই আমরা লসাগু না করে যে একটা নিয়ম শিখছিলাম মনে আছে, ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ থাকলে কি হরগুলো লসাগু দিয়ে গুণ করা, ওই টেকনিক অ্যাপ্লাই করতে পারি, ফার্স্ট ইয়ারে অনেকবার অ্যাপ্লাই করা হয়েছে। 2 এর 5 এর লসাগু কত? 10, 10 দিয়ে গুণ করলে এটা কত 5, এটা কত 2, এটা হচ্ছে কি 10, এটা কত আসে 10 10 কাটাতে 1 হয়। এবার ডাইরেক্টও করতে পারেন, আবার লসাগু করে করতে পারেন। তাহলে 7 বাই কত আসে 9, এটাই অ্যান্সার। এরপর এগুলো 6 নাম্বারটা করি।